জামাতে ইসলাম জান্নাতের টিকিটের বিনিময়ে মানুষের কাছে ভোট চাচ্ছে। জামাতে ইসলামের বিভিন্ন নেতা এমন ভাব করতেছেন যেন তারা অলরেডি আল্লাহর কাছে থেকে জান্নাতের লিজ নিয়ে এসেছেন। ইসলামী জান্নাতের টিকিট বিক্রি না করে আর কে করবে? জাহান্নামের টিকিট বিক্রি করবো আমরা? কি মনে করে আমরা জামাত ইসলামী তো জান্নাতের টিকিট বিক্রি করবে? বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নাম দিয়েছেন। আপনারা যদি ইসলামের পক্ষে কোরআনের পক্ষে দাঁড়িপাল্লা ভোট দেন, আপনারা ইসলামের সবের বাকি হবে। এই নেওয়ার কারণে আপনারা আল্লাহর পক্ষে দিচ্ছেন, কোরআনের পক্ষে দিচ্ছেন। আপনাদের জন্য জান্নাত অবদান। দল মতের ঊর্ধ্বে উঠে এইবার দাড়িপাল্লা মার্কায় আপনারা ভোট দিয়া একবার আল্লাহরে খুশি করবার লাগি, ব্যস্ত যাইবার লাগি, দুজক থেকে বাঁচবার লাগি, নিজের উন্নয়নের লাগি আমরা অকলে চেষ্টা করতাম। ইনশাআল্লাহ রাজি আছেন তো? জামাতে ইসলাম করাটা আপনার আমার নৈতিক দায়িত্ব। কি দায়িত্ব? নৈতিক দায়িত্ব। কি জন্যে? যদি আপনি জান্নাতে যেতে চান। আর জান্নাতে যেতে না চাইলে কোনো সমস্যা নাই, কারণ 72-এর মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে, জান্নাত যেতে চাইলে জামাত ইসলাম করতে হবে। এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশন নাই বাবা। আমি যদি জান্নাতি হই, এটাই আমার লাভ। আমি ব্যক্তি জাহান্নামী হয়ে গেলাম, আমার কোনো লাভ আছে? সে ক্ষমতায় না আসুক, কিন্তু আমি জান্নাতি। জামাতে ইসলাম হচ্ছে মওদুদির ইসলাম, যে ইসলামের সাথে এই অঞ্চলের বহু মানুষ বা ইসলামী দল একমত নয়। বিশেষ করে হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বা এনায়েতুল্লাহ আব্বাসীর মতো হুজুরেরা মওদুদিবাদের ইসলামের ঘোর বিরোধী। বাংলাদেশে ইসলামের ক্ষেত্রে এত দলমত বাদ দিয়ে জামাতে ইসলাম ভোটের জন্য একাই জান্নাতের টিকিট বিক্রি করতেছে। জামাতে ইসলাম ভোটে জিতুক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে এভাবে প্রতারিত করে জান্নাতের লোভ দেখিয়ে ভোটে জিতুক, সেটা নিশ্চয়ই বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা চাইব না। হ্যাঁ না দিতে যখন আমাকে দেখাচ্ছেন যে হাতে ভোট দাও বা নাতে ভোট দাও, এর মানে অধিকার দেওয়া আছে সরকারের পক্ষ থেকে। হার মধ্যে যেহেতু অনেক অন্যায় কথা আছে, আপনি বুঝে শুনে ভোট দেন। এই কথা কখনো ভাববেন না, এসব প্রতারণাতে আসবেন না যে নাতে ভোট দিলে দেশের উন্নতি রুখে যাবে। শাসকদের যদি নিয়ত বলা হয়, তাহলে না ভোট, সবাই নার মধ্যে ভোট দিলেও দেশের উন্নতি চলতে থাকবে ইনশাআল্লাহ। জামাতে ইসলামের নতুন আরেকটি কনসেপ্ট হচ্ছে হে ভোট দিলে আজাদি, না ভোট দিলে গুলামি। এই আজাদি গুলামির কনসেপ্ট আসলো কোথায় থেকে? আমাদের রানিং যে সংবিধান আছে সেখানে কোথাও গুলামির কথা লেখা আছে? আর এখন জুলাই সনদের ভিত্তিতে যে সংবিধান সংস্কার হবে সেখানেই বা কোথায় আজাদির কথা বলা আছে? জুলাই সনদে মোট 84টি বিষয়ে সংস্কারের কথা বলা হয়েছে। আমি শিওর বাংলাদেশের মোট জনসংখ্যার 1%ও এই জুলাই সনদ পড়ে দেখেনি। যুগের সাথে তাল মিলিয়ে কিছু বিষয় হয়তো সংস্কারের প্রয়োজন আছে, কিন্তু এই যে এক ধাক্কায় এতগুলো বিষয় হ্যানার মাধ্যমে সংস্কার হয়ে যাবে, এখানে তো সবাই সব বিষয়ে একমত হবে না। সব বিষয়ে একমত না হলে একজন মানুষ হ্যাঁ দিবে নাকি না দিবে? আচ্ছা যাই হোক, যে কটার উপরেই সবগুলোর উপর হ্যাঁ বললে সবগুলোর উপরে হ্যাঁ, না বললে সবগুলোর উপরে কি না? কেন আলাদা আলাদা করে বলেন না কেন? এখন তো মানুষকে মুসিবতে ফেললেন। সে আপনার 4 কথা বা 5 কথা বা যত কথাই আছে, কথার কোনোটার সাথে একমত, কোনোটার সাথে কিনা একমত না। আলাদা আলাদা থাকলে সে আলাদা আলাদা উত্তর দিত, একটা দিত হ্যাঁ, একটা দিত না। এখন আপনি তাকে বাধ্য করলেন, হ্যাঁ বললে সবগুলোর উপরে বলো, না বললে সবগুলোর উপরে বলো। আমি তো সবগুলোর উপরে হ্যাঁ বলতে পারছি না, আমি তো সবগুলোর উপরে নাও বলতে পারছি না। কেন আমাকে বাধ্য করা হলো? জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব আব্দুল মালেক খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ তুলেছেন। সেটি হলো সংবিধান সংস্কারে সবাই সব বিষয়ে একমত না, কিছু বিষয়ে কেউ একমত, আবার কিছু বিষয়ে একমত না। সেক্ষেত্রে এই হ্যাঁ না ভোট সরকার জনগণের উপরে চাপিয়ে দিচ্ছে কেন? হয় প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদাভাবে হ্যাঁ না ভোট হতে হবে, অথবা এই বিষয় পরবর্তী সংসদের উপর ছেড়ে দিতে হবে। অথচ সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেভাবে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, যেভাবে না ভোটের পক্ষে বললে দালালের তকমা লেপটে দেওয়া হচ্ছে, এক প্রকার সাধারণ মানুষকে বাধ্য করা হচ্ছে একসাথে এতগুলি বিষয়ে হ্যাঁ ভোট দেওয়ার জন্য। আশা করছি কারো প্ররোচনায় নয়, সবাই সব বিষয়ে ভালোভাবে পড়ে নিজের বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করে তারপর হ্যাঁ বা না ভোট দিবেন।
আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।